গতকালকে আমরা সম্মেলন করেছি, সম্মেলনে আমরা বলে দিয়েছি যে রাষ্ট্রপক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে একদম প্রজ্ঞাপন জারি করতে হবে, যে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে তিতুমির বিশ্ববিদ্যালয়। আমাদের একটাই দাবি যে তিতুমির বিশ্ববিদ্যালয় হতে হবে। এখন দেখেন, আমরা যেখানে কালকে বলে দিয়েছি যে আমাদের তারা যদি রাষ্ট্রপক্ষ থেকে স্পষ্ট বার্তা না আসে, তাহলে আমরা কালকে যে ঐতিহাসিক বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি আমরা বলেছি উত্তর, আমরা 4টা আজকে 4টা পর্যন্ত টাইম দিয়েছি, আলটিমেটাম তাদেরকে দিয়েছি। 4টার মধ্যে যদি স্বীকৃতি না আসে তাহলে আমরা সেই কিন্তু আন্দোলন নিয়ে আমরা কিন্তু ঐতিহাসিক বারাসাত টু নর্থ সিটি আমরা কিন্তু তাহলে উত্তর ব্লকেট করব। লিখিত ডকুমেন্ট মন্ত্রণালয় হস্তান্তর করলাম। আমরা যখন নির্দিষ্ট মেয়াদের মধ্যে রেসপন্স না পেয়ে আমরা যখন যোগাযোগ করলাম, ওখান থেকে রেসপন্স আসলো যে আপনাদের ডকুমেন্টটা হারিয়ে গিয়েছে। একটা শিক্ষা মন্ত্রণালয়, একটা দেশ, সেই দেশের একটা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হস্তান্তর করার পরে মন্ত্রণালয় থেকে সেটা হারিয়ে যায়। আমরা যে বলছি এই দেশে এলিটিও লুটপাটের শিক্ষা বাণিজ্য গড়ে উঠেছে, শিক্ষা সিন্ডিকেট গড়ে উঠেছে এবং সেটা লিড দিচ্ছে আমাদের সেই মন্ত্রণালয়, সেটার প্রমাণ হচ্ছে আমাদের এই অবস্থা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। তুমি বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনশনকারী ছিলে 5 জন, পরে একজন অ্যাড হয়েছে 6 জন। তো এই হচ্ছে এখন অবধি আমরা 4 দিন চলতেছে এবং কালকে যে প্রেস ব্রিফিং আমাদের ঘোষণা হয়েছে, যদি আজকে বিকাল 4টা পর্যন্ত আমাদের দাবি দেওয়া রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্মকর্তা যদি মেনে না নেয়, তাহলে আজকে 1 ফেব্রুয়ারি বিকাল 4টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি আমরা ঘোষণা করেছি। এই যে সরকারের ভিতরে যারা আছেন কর্তৃপক্ষ, তারা হচ্ছে এই সরকারকে সর্বোচ্চ অসহযোগিতা করছেন, করে যেন মানুষদেরকে খেপিয়ে তোলা যায়, মানুষদেরকে রাস্তায় নামানো যায়, এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়, এই ভিতর থেকে তারা চেষ্টা করছে। এবং আমরা কিন্তু সেখানে যেতে চাই না। আমরা এখানে আমরণ অনশনে বসেছি, আমরণ অনশনে আমরা রাস্তা কোথাও যাই নাই। এখানে বসার পরে 18 ঘন্টা চলে যাওয়ার পরও কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে নাই। এবং আপনারা জানেন, আমরা ওই দিন এখান থেকে যখন রাস্তা অবরোধে গিয়েছিলাম, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যখন 18 ঘন্টা বসেছিল, সেখানে বসে থাকার পরে যখন তাদের অবস্থা আশঙ্কাজনক হয়েছিল, তাদের ভাই বোনেরা এসে যখন এদের অবস্থা দেখছে, এই পরিস্থিতি ক্যাম্পাসের মাঠে খেলা চলছিল, এইটা দেখে আমি নিজে গিয়ে ওখানে যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ছিলেন তাকে অনুরোধ করেছিলাম যে আপনারা এটা বন্ধ করুন, শিক্ষার্থীদের আপনারা আটকাতে পারবেন না। উনি বলেছিলেন যে আমাকে একটু সময় দাও, আমি খুব দ্রুত বন্ধ করে দিচ্ছি এবং মাইক ব্যবহার করব না। এবং আমরা কিছুক্ষণ পরেই দেখলাম আমাদেরকে খেপিয়ে তোলার জন্য আমাদের দিকে মাইকটাকে দিয়ে হচ্ছে সেই গান, এখানে খেলা চললো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চললো। সেটা দেখে এক পর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়লো এবং তারা রাস্তা অবরোধ করলো। প্রায় 3 জনের মতো আছে, তাদেরও আর কি শারীরিক অবস্থা খুবই খারাপ। এখন তারা ঢাকা মেডিকেলে ভর্তিতে আছে। আর দেখা যাচ্ছে কি অনেকে 48 ঘন্টার পর 54 ঘন্টার মতন অনশনে আছে। এই বিষয়টা খুবই ক্রিটিক্যাল, নিজের শরীরকে উন্নয়ন করা বা ধরে রাখা। এখনও দেখা যাচ্ছে অনেকে আপনার প্রাথমিক, গতকালকে আমাদের প্রায় 5 জনের মতো হাসপাতাল নেওয়া হয়েছিল, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার আমার এখানে আনা হয়েছে, ঠিক আছে। কিন্তু আপাতত এখনও 3 জন আছে হাসপাতালে। তো এখন এবার চলতেছে খুবই খারাপজনক অবস্থা। এখনও দেখা যাচ্ছে কি আজকেও কয়েকজনে অসুস্থ হয়ে যেতে পারে বেশি পর্যায়ে, তো তাদের আবার আমাদের হাসপাতাল নিয়ে যেতে হবে। এরকম আর কি আমরা নিজেরা অনেক টেনশনে আছি আমাদের ভাইদের নিয়ে। আমরা কি এই সরকারকে অসহযোগিতা করছি কিনা, বা বারবার আমাদেরকে যে প্রশ্ন করা হচ্ছে যে আমাদেরকে অন্য কেউ ইন্ধন দিচ্ছে কিনা, আমরা বলছি হ্যাঁ আমাদেরকে ইন্ধন দিচ্ছে। রাষ্ট্রের ভিতরে থাকা যে ফেসিবাদের দূষণরা আছে, কাণ্ডজ্ঞানহীন দায়িত্বপ্রাপ্তরা আছে, তারা হচ্ছে বিভিন্ন একদম শিশুসুলভ আচরণ, অপেশাদার আচরণ করে শিক্ষার্থীর খেপিয়ে তোলার চেষ্টা করছে এবং তারাই হচ্ছে এই সরকারকে সর্বোচ্চ অসহযোগিতা করছে। আমাদের জায়গাতে স্পষ্ট বার্তা, এই সরকার হচ্ছে আমার ভাই শহীদ মামুনের জীবনের বিনিময়ে সরকার। আমরা চাই সেই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে। আমরা আশা করছি আমাদেরকে সেই সর্বোচ্চ সহযোগিতা করার সুযোগ দেওয়া হবে। রায়হান এবং রানা ভাই, তারা হচ্ছে ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে ভর্তি আছে। তাদের অবস্থা অনেক গুরুতর, সবাই দোয়া করবেন, বিশ্ববাসীর দোয়া চাই আমরা। এবং কিছুক্ষণ আগেই আমাদের অর্থনীতি ডিপার্টমেন্টের বিশেষ সেশনের মোহাম্মদ ইউসুফ, ওনার অবস্থা খুব একটা ভালো না। নার্স আবার এসে বললো তার হচ্ছে পালস খুব কম, রেট খুব কম, তো যার কারণে তাকে আমরা ইমিডিয়েটলি মেডিকেলে পাঠাইছি।